যত বড় বড় জায়গায় গিয়ে খাবার খাই না কেন, আসল খাবারের স্বাদ তো পাওয়া যায় মার হাতের রান্না খাবারের মধ্যেই। চাই সেটা হোক আলুর ভর্তা, ডাল ভাত বা হোক পোলাও মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এখন তো শীতকাল, আর শীতকালে ভাপা পিঠা খাবো না, এটা কি কখনো হতে পারে? তাই আজকে ভাপা পিঠা বানাতে বসে পড়লাম। আম্মু প্রথমে চালের গুঁড়োগুলোকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিল। এরপর দিয়ে দিবে পানি, অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়োগুলোকে ভালোভাবে মাখিয়ে নিবে। মাখানো হয়ে গেলে চালের গুঁড়োগুলোকে এমন দেখতে লাগবে। এরপর চালের গুঁড়োগুলোকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে ভালোভাবে চেলে নিবে। এই চাউলের গুঁড়িগুলো দিয়ে পিঠা বানালে পিঠা অনেক ভালো হয়, কেননা এই চাউলগুলো আমাদের নিজেদের ক্ষেতের ধান থেকে তৈরি করা। এই বিশ্বাসযোগ্য দুনিয়াতে মা ছাড়া কেউ আপন ও বিশ্বাসের যোগ্য হয়। মার সাথে যতই রাগারাগি বকাবকি করি না কেন, মা সবসময় নিঃস্বার্থভাবে ভালোবেসেই যাবে। আম্মুর চালের গুঁড়োগুলো ছাঁকা হয়ে গেলে এখন আমিও আম্মুর সাথে সাথে কিছু কাজ করে দিব। প্রথমেই নিয়ে নিলাম খুন্তি। এখন এই খুন্তির মধ্যে চালের গুঁড়োগুলো ভালোভাবে দিয়ে দিব। গুঁড়িগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি মাঝখানে একটু জায়গা বানিয়ে দেব। আম্মু আমাদের গাছ থেকে নারকেল পেড়ে আগে নারকেলগুলোকে কুড়িয়ে রাখছে, ওই নারকেলগুলোকে আগে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব গুড়। আমি মিষ্টি খেতে পছন্দ করি, তাই বেশি করেই গুড় নিয়ে নিব। এর উপরে আবারও দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেলগুলো। এরপর আবারও চালের গুঁড়িগুলো উপর দিয়ে ভালো করে দিয়ে দিব। চালের গুঁড়িগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি আমার হাত দ্বারা আলতো আলতো করে চাপা দিয়ে দিব। গুঁড়িগুলোকে জোরে জোরে চাপ দেওয়া যাবে না, বেশি জোরে চাপ দিলে পিঠা খেতে ভালো লাগবে না। এখন একইভাবে আরও 2টি খুন্তি ভরে নিব। একইভাবে প্রথমে দিয়ে দিব চালের গুঁড়িগুলো, এরপর মাঝখানে জায়গা বানিয়ে নিব। এরপর দিয়ে দিব নারকেল, তার মধ্যে দিয়ে দিব গুড়, আবারও নারকেল দিয়ে দিব। এরপর আবারও চালের গুঁড়িগুলো ভালো করে দিয়ে দিব। হাত দ্বারা আলতো আলতো করে চাপ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। সেমভাবে 3 নাম্বারটাও বানিয়ে নিব। আর একসাথে 3টি বানিয়ে নেওয়ার কারণ হলো পিঠা বানানোর খোলার মধ্যে একসাথে 3টি করে পিঠা বানানো যায়, এর কারণে পিঠাও খুব দ্রুত বানানো হয়েছে। এই তো আমার 3টি খুন্তি ভরা শেষ হয়ে গেল। আম্মু আগে থেকে পানি গরম হতে দিয়ে দিয়েছিল। এখানে পিঠার খুন্তি বসানোই তো কষ্ট হয়ে যাচ্ছিল, হাতে অনেক ভাব লাগছিল। এখন পিঠা ভরে রাখার খুন্তিকে খোলার উপর বসিয়ে দিব। ভাপা পিঠা বানানোর জন্য আম্মু এখানে গেঞ্জির কাপড় ব্যবহার করেছে। এখান থেকে গেঞ্জির কাপড় সরিয়ে এখন খুন্তিটা বের করে নেব। এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিঠা ডিজাইন হয়ে গেল। এখন গেঞ্জির কাপড় ভালো করে মুড়িয়ে দেব। এইভাবে আমি আরেকটি পিঠাও বসিয়ে দেব। এইভাবে এখানে আমি 3টি বসিয়ে দেব। গেঞ্জির কাপড় সরিয়ে এখান থেকেও খুন্তি বের করে নিব। খুন্তি বের করা হয়ে গেলে সেম আগের মতো করেই কাপড় দিয়ে ভালো করে ঢেকে নিব। এখন দেখতেই পাচ্ছেন 3টি ভাপ দেওয়ার জন্য রেডি করে বসিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। পিঠাগুলো খেতেও অনেক সুস্বাদু হয়েছে। পিঠাগুলো দেখতেও অনেক লোভনীয় লাগছে। পিঠাগুলো অনেক সফট এবং তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়েও দিচ্ছি। সত্যিই আম্মুর হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। এখন আব্বুকে পিঠা দিয়ে বললাম, আব্বু তুমি খেয়ে বলো পিঠাগুলো কেমন হয়েছে। আব্বু বলল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আল্লাহ হাফেজ।